হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। দেশি মোরগ কষা। অনেকে তো অনেক রেসিপি করে ট্রাই করেছো, এই রেসিপিটা করে ট্রাই করবে, অনেক ভালো লাগবে। দেখো এখানে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা। এবার আমি একটা একটা করে ভালো করে বেটে নেব। আদাগুলো ছুঁচে নেব, নেওয়ার পর আদাগুলো বাটবো এইভাবে। বাটার পরে আদা বাটা হয়ে যাওয়ার পর দেবো রসুনটা এভাবে বেটে নেব। এখানে আমার আদা রসুন বাটাটা অলরেডি হয়ে গেছে। নেব একটা পাত্রে তুলে। এবার দেবো লঙ্কাটা এবার বেটে নেব। এদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে। নেব একটা পাত্রে তুলে। এবার দেখো দেব জিরে গুঁড়ো 3 চামচ। আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পর দিলাম তেল দেওয়ার পর দেবো লঙ্কা, দেবো তেজপাতা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে ভালো করে, যতক্ষণ না লাল হয়েছে। এদিকে দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেবো আদা রসুন বাটা ভালো করে মিক্স করার পর দেবো লঙ্কা বাটাটা ভালো করে এদিকে মিক্স করে নেব। দেওয়ার পর দেবো মাপ মতো হলুদ দেওয়ার পর ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে তারপর দেবো মিক্স মশলা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে একটু কষিয়ে দেব নুন। এখানে তোমাদেরকে মাপ মতো নুন দিতে হবে। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেব লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর পর দিয়েছি মাংস। এখানে আমার মাংসগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষানোর পর ভালো করে কষাতে হবে একটু। এখানে দেখো ভালো করে মাংসগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেবো একটু জল যাতে না লেগে যায়। তারপরে দেবো ঢাকা একটু সেদ্ধ হওয়ার জন্য। এখানে দেখো মাংসটা আমি দেখছি যাতে নিচে যেন লেগে না যায়। একটু নাড়াচাড়া করার পরে দেবো আবার ঢাকার উপর দেখবো মাংসটা হয়েছে কিনা। এদিকে আমার মাংস হয়ে গেছে অলরেডি। মাংসটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে আমার মাংসটা এক পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেছে।